আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি টপিকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে গুগল ট্রান্সলেট। কিভাবে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি এবং খুব ইজিলি আমরা ল্যাপটপ বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারের সাথে গুগল ট্রান্সলেটকে সেটআপ করতে পারি, সেই বিষয়টাই আজকে আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখব। পাশাপাশি আরেকটা বিষয়, এর ভিতরে চমকপ্রদ একটা বিষয় হচ্ছে, চলেন আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে আপনাদেরকে এই বিষয়টা দেখাই। তাহলে কথার দীর্ঘায়িত না করে চলেন শুরু করি। এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে, আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে হন, প্রথমত আপনাকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। কারণ আমরা আজকে যে গুগল ট্রান্সলেট, কারণ আমরা সবাই জানি যে যদি এখানে এসে সার্চ করি গুগল ট্রান্সলেট লিখে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট। তাহলে গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটা হচ্ছে এইটা। এখন আমরা যদি এটাকে ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশন হিসাবে অ্যাড করতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে, আমরা এখানে না আসার আমরা এখানে না এসেও আমরা কি করতে পারবো, সেটাকে ইউজ করতে পারবো। তাহলে সেটাকে আমরা এই ওয়েবসাইটে না এসেও কিভাবে ইউজ করতে পারি, এবং আপনি এখানে সাপোজ একটা বিষয় আপনি এখান থেকে লিখে দিলেন, আপনি এখান থেকে ইংলিশ লিখে দিলেন, কি লিখতে পারেন, আই লাভ মাই কান্ট্রি। আপনি এখান থেকে আই লাভ মাই কান্ট্রি লিখে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু বাংলায় খুব সুন্দরভাবে ট্রান্সলেটটা চলে আসলো যে আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে এই ওয়েবসাইটে না এসেও আমরা বিষয়টা করতে পারি, সেটা কিভাবে করতে পারি চলেন আমি ভিন্ন অন্য একটা ওয়েবসাইট থেকে, অন্য একটা ক্রোম ব্রাউজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, জাস্ট এখান থেকে উদাহরণ দিয়ে আমি সেখানে গিয়ে টোটাল বিষয়টা আপনাদের সামনে দেখাবো। ওকে, আমি এখানে লিখে সার্চ করলাম, লিঙ্কডইন লিখে সার্চ করলাম। আমি এখানে লিঙ্কডইন লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসলো। দেখেন এখানে একটা বিষয় আপনি যদি একটু লক্ষ্য করেন, আবার একটু মার্ক করে আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে কি, লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস ডেভেলপমেন্ট এমপ্লয়মেন্ট। তাহলে এই যে এই বিষয়টা, এটা হচ্ছে ইংলিশ। আপনি চাচ্ছেন যে এটারই বাংলা আমরা কিভাবে করতে পারি। দেখেন এখানে যদি আমি এটাকে শুধুমাত্র একটু মার্ক করে দেই, তাহলে কিন্তু নিচের দিক দিয়ে আপনি যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে লিঙ্কডইন একটি আমেরিকান ব্যবসা এবং কর্মসংস্থান। তাহলে এই যে দেখেন, এটা কি আমি ইংলিশটাকে মার্ক করে দেওয়ার সাথে সাথে যে বাংলাটা চলে আসলো, এটা কিভাবে আসলো। পাশাপাশি নিচে যদি আমি এটাকে আবারও এভাবেই করি যে দা প্ল্যাটফর্ম ইজ, আমি এতটুকু কি করে দিলাম, এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কি চলে আসলো এখানে, যে তিনি প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে পেশাদার নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার বিকাশের জন্য ব্যবহৃত হয়। মানে পেশাদারদের জন্য এবং নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়। এটা কিন্তু আমার ইংলিশ যদি আমি সচরাচর নাও বুঝি, তারপরে কিন্তু আমি বাংলাটা পড়ে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারতেছি। এই যে এই বিষয়টা আমরা কিভাবে ক্রোম ব্রাউজারের সাথে আমি অ্যাড করে নিলাম, এটাই আজকে আমি আপনাদেরকে টোটালটাই দেখাবো। তাহলে চলেন আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখান থেকে যাওয়ার পর আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে ফার্স্ট অফ অল যে বিষয়টা আমাদের লাগবে, আমাদেরকে ক্রোম এক্সটেনশনে যেতে হবে। ক্রোম এক্সটেনশনে যাওয়ার জন্য আমাদেরকে হয়তোবা ক্রোম বাজারে ফার্স্ট অফ অল যদি আপনি এসে থাকেন, তাহলে ওয়েব স্টোর নামক আপনি একটা জায়গা পাবেন। এখান থেকে ক্রোম বাজারের ভিতরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব স্টোর। আপনি এই ওয়েব স্টোরে যদি আপনার এখানে অল্টারনেটিভ ভাবে থাকে, তাহলে আপনি জাস্ট ওয়েব স্টোরে ক্লিক করে আপনি এখানে চলে যেতে পারবেন। ওয়েব স্টোরে ক্লিক করার পর আমরা এরকম একটা জায়গায় আমরা চলে যাব। হ্যাঁ, এরকম একটা জায়গায় চলে যাব। এখন অনেকের যদি এই ওয়েব স্টোরটা না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি একদম উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু নামক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আবার একটু হাইলাইট করে দেখাচ্ছি। থ্রি ডট মেনু, এখানে আমাদের যে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছি, এই থ্রি ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোর টুলস। মোর টুলস নামক যে অপশনটা পাচ্ছি, মোর টুলসে মাউসের কার্সারটা রাখার সাথে সাথে আমাদেরকে অন্য সাইডে দেখতে পাচ্ছি এক্সটেনশন নামক একটা অপশন দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি টোটাল বিষয়টা। এখানে দেখতে পাচ্ছি মোর টুলস। মোর টুলসে কার্সারটা রাখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি এক্সটেনশন। এই এক্সটেনশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তাহলে আবার আমি থ্রি ডটে আসি, এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে আমি ক্লিক করে দিলাম। এক্সটেনশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এক্সটেনশনের মূল ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। আমরা গুগল ক্রোম ব্রাউজারে এক্সটেনশনে যে বিষয়গুলো অ্যাড করে রাখছি, সেই বিষয়গুলো আমাদের এখান থেকে দেখাচ্ছে।
এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, বাম সাইডে এক্সটেনশন নামক যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 3 বার যে দেখতে পাচ্ছি, এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচের দিকে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর নামক একটা অপশন দেখতে পাচ্ছি, ওপেন ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে আমরা ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দিব। ওপেন ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আবারও সেম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। এটা হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। তাহলে ক্রোম ওয়েব স্টোরে আসার পর সার্চ বক্সে আমরা লিখব গুগল ট্রান্সলেট। আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট লিখে সার্চ করব। গুগল ট্রান্সলেট লিখে সার্চ করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। ফার্স্ট অফ অল যে এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি গুগল ট্রান্সলেট, এই এক্সটেনশনটা আমরা কি করব, এখান থেকে ব্যবহার করব। আমি এক্সটেনশনের উপরে ক্লিক করে দিলাম। এক্সটেনশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, অ্যাড টু ক্রোম নামক একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর তারপর অপশন চলে আসবে অ্যাড এক্সটেনশন। আমরা এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আমাদের এটা কি হয়ে যাবে, ক্রোম ব্রাউজারের সাথে অ্যাড হওয়ার জন্য একটু সময় নেবে। অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে, এরকম অপশন চলে আসবে। আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটু আগে ছিল কি অ্যাড টু এক্সটেন্ড মানে অ্যাড টু ক্রোম, এখন দেখাচ্ছে রিমুভ ফ্রম ক্রোম। তাহলে এখান থেকে কি হয়ে গেল, অটোমেটিক্যালি এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা নতুন আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি। নতুন আরেকটা ট্যাব ওপেন করে নিয়ে আমরা এখন কোথায় চলে যাব, এখান থেকে এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশন বারটা কোথায়, এই যে দেখেন এখানে এই যে এই অপশনটা যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় এক্সটেনশন বার। তাহলে এখান থেকে আমরা এই এক্সটেনশন বারে এখান থেকে চলে যাব। আবার একটু দেখাই, এটাকে বলা হয় এক্সটেনশন বার। আমরা এখান থেকে এই এক্সটেনশন বারে চলে যাচ্ছি। এক্সটেনশন বারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা গুগল ট্রান্সলেট, আপনি যে কয়টা এক্সটেনশন আপনি ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন সবগুলা এক্সটেনশন এখানে আমাদেরকে শো করাবে। তাহলে এখান থেকে গুগল ট্রান্সলেট নামক যেটা দেখতে পাচ্ছি, এখানে পিন করার একটা অপশন আছে, পিন বার। এই পিন বার আমরা এখান থেকে ক্লিক করে দিব। পিন বারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এটা কি হয়ে যাবে, ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তাহলে ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশনটা অ্যাড হওয়ার জন্য দেখেন অটোমেটিক্যালি এখানে দেখেন আমরা ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। আমি আপনাদেরকে আবার একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখেন এখানে কয়েকটা এক্সটেনশনের ভিতর এটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশন, দেন এটা হচ্ছে ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে। তাহলে এটা ক্রোম ব্রাউজারের সাথে এক্সটেনশনে অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজটা কি, এখনো যদি আমরা এখানে আসি, আচ্ছা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি অন্য একটা বিষয় লিখে সার্চ করলাম, রিমুভ বিজি লিখে সার্চ করে দিলাম। রিমুভ বিজি লিখে সার্চ করার পর এরকম একটা অপশন চলে আসলো আমাদের এখানে। আমি একটা বিষয় লিখে সার্চ করে দিচ্ছি, এর জন্য এরকম একটা অপশন আমাদের সামনে শো করে গেল। এখন যদি আমি এটাকে মার্ক করি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে না, মানে বিগত অন্য একটা ব্রাউজারে গিয়ে যেভাবে দেখাইছিলাম এখানে বাংলার অর্থটা চলে আসলো, এটা কিন্তু দেখাচ্ছে না। এর জন্য এখনো আমাদেরকে একটা কিছু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আমি এখান থেকে আবার এক্সটেনশন গুগল ট্রান্সলেটের উপরে ক্লিক করে দিব। এক্সটেনশনের উপরে ক্লিক করে দিলাম। এক্সটেনশনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে, এখানে দেখেন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেটের পাশেই থ্রি ডট নামক যে মেনুটা আছে, এই থ্রি ডটে আমরা ক্লিক করে দিব। এই থ্রি ডটে ক্লিক করার পর আমাদের সামনে একটা অপশন চলে আসবে, অপশন নামক একটা চলে আসবে, অপশন। এখান থেকে আমরা অপশনে ক্লিক করে দিব। অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা দেওয়া আছে। এখান থেকে মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজের পাশে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। যেহেতু আমরা বাংলা ভাষা যাচ্ছি, এখান থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। আপনি যদি অন্য কোনো ভাষায় চান আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি কি করে দিলাম, এখান থেকে এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। বেঙ্গলি সিলেক্ট করে দেওয়ার পর দেন পপ আপ ট্রান্সলেট নামক যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ফার্স্ট টিক মার্ক করা আছে ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো আপ পপ আপ। এখান থেকে আমরা 2 নাম্বার যে অপশনটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখান থেকে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সেভ নামক অপশনটাতে আমরা এখান থেকে কি করে দেব, সেভ করে দেব। অপশন সেভ অলরেডি সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমি এটা কেটে দিতে পারি, সমস্যা নেই। এখন যদি আমি এটাকে আরবার একটু রিলোড করি, রিলোড করে দেওয়ার পর এখন দেখেন আমি যদি এটাকে একটু মার্ক করে দিই, মার্ক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের এখানে বাংলাটা শো করবে যে, এবং আরো মজা আছে কোনো ব্যাপার যদি না হয়। এখান থেকে আমরা অন্য দেখেন, আমি যেহেতু লিঙ্কডইন দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, আমি এখান থেকে লিঙ্কডইনটা আবার সার্চ করে নিই।
ওকে, এখান থেকে আমি লিঙ্কডইন লিখে সার্চ করে দিলাম। লিঙ্কডইন লোগো চলে আসছে, লিঙ্কডইন লোগো না, সরাসরি লিঙ্কডইন লিখে আমি সার্চ করি। সেম ভাবে এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এটাকে এখন সিলেক্ট করে দেই, লিঙ্ক দেখেন এখানে কিন্তু আগের মতোই চলে আসলো, লিঙ্কডইন একটি আমেরিকান ব্যবসা এবং কর্মসংস্থান। তাহলে আমরা কি করতে পারি, এইভাবে ক্রোম ব্রাউজারের সাথে গুগল ট্রান্সলেট ইউজ করে আমরা যে কোনো ইংলিশের বাংলা আমরা করতে পারি, মানে খুব সহজেই ইংলিশটা কি করতে পারবো আমরা বুঝতে পারবো। আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে কোনো বায়ার যদি আপনাকে নক করে থাকে যে আপনি বিষয়টা বায়ারের কি করতেছে, আপনি বায়ারের মেসেজটা বুঝতেছেন না, তাহলে ভাই কি করছে, এখান থেকে এরকম একটা মেসেজ করছে আপনাকে যে লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস এন্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড অনলাইন সার্ভিস দ্যাট, এরকম কি করছে একটা মেসেজ করছে যেটা আপনি বুঝতেছেন না। তাহলে জাস্ট আপনি যদি মেসেজের উপরে এইভাবে কি করেন, সুন্দরভাবে এক লাইন করে করে আপনি এখানে ট্রান্সলেট করতে যাচ্ছেন, ফুল স্টপ পর্যন্ত আপনি ট্রান্সলেট করবেন। তাহলে ওকে ফুল স্টপ পর্যন্ত মার্ক করে দিলাম, দেখেন সুন্দরভাবে এখানে চলে আসছে। লিঙ্কডইন হলো একটি আমেরিকান ব্যবসা এবং কর্মসংস্থান ভিত্তিক অনলাইন পরিষেবা যা ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে কাজ করে। তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কি করতে পারবেন, ইংলিশটাকে বাংলায় এখানে ধরার সাথে সাথে আমরা করতে পারবো। এর জন্য আমাদেরকে খুব মানে কি বলে, আপনি খুব দ্রুত সময়ের ভিতরে এটা করতে পারবো। আমাদেরকে এরকম ওয়েবসাইটে যাওয়ার তেমন ভাবে প্রয়োজন হবে না। আশা করি টোটাল বিষয়টা আমরা বুঝতে পারছি। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের অল ওভার টোটাল আলোচনা, কিভাবে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করতে পারি ক্রোম ব্রাউজারের সাথে অ্যাজ এক্সটেনশন অ্যাড করার মাধ্যমে। তাহলে যদি আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাদের গুগল ট্রান্সলেট নিয়ে আশা করি আর কোনো ধরনের প্রবলেম হবে না। ইংলিশের বাংলা কিভাবে করতে হয় এটা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। আপনি খুব সুন্দরভাবে এই সেক্টরে আগাতে পারবেন, এটা আপনি যে কোনো পেশাদার হন না কেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের টোটাল আজকের এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকি তাহলে দ্রুত সময়ের ভিতরে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে পরবর্তী সময়ে আমাদের আর কোনো ভিডিও আপনাদের মিস না হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।